নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনালের মহারণ। প্রথম ম্যাচ ছাড়া পুরো টুর্নামেন্টে ধারাবাহিক খেলা স্পেনের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লাতিন ও ইউরোপিয়ান ফুটবলের এই লড়াইয়ের উন্মাদনায় মেতেছে পুরো বিশ্ব। আর এই ম্যাচকেই বিশ্বকাপের আর্জেন্টিনার সবচেয়ে কঠিন ম্যাচ হিসেবে দেখছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টাইন রাষ্ট্রদূত। আর্জেন্টিনা তাদের বিশ্বকাপের সবচেয়ে কঠিন ম্যাচটা খেলতে যাচ্ছে। স্পেনের দুর্দান্ত দল, তাদের শক্তিশালী ডিফেন্স লাইন আছে, তবে আমার বিশ্বাস আমরা ম্যাচ জিতব। নির্ধারিত সময়ে নয়, বিশ্বকাপের ফাইনালের ফলাফল নির্ধারিত হবে অতিরিক্ত সময়ে, যেখানে খুব কম ব্যবধানে স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপের শিরোপা জিতবে লিওনেল মেসির আর্জেন্টিনা। দুই টিমই পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ খেলে এসেছে। দুদলই চাইবে নির্ধারিত সময়ের মাঝে খেলা শেষ করতে। তবে আমার মনে হয় এই ম্যাচের ফলাফল নির্ধারিত হবে অতিরিক্ত সময়, যেখানে খুব কম ব্যবধানে স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপের অনেক ম্যাচেই প্রত্যাবর্তনের গল্প রচনা করেছিল আর্জেন্টিনা। মেসির নেতৃত্বে দুর্দান্ত ছন্দে আছে আলবিসেলেস্তেরা। স্পেনের বিপক্ষেও সেই ধারা অব্যাহত রাখবে আর্জেন্টিনা। আমি বাংলাদেশের আর্জেন্টাইন ফ্যানদের উন্মাদনা দেখেছি। অন্তত তাদের জন্য হলো মেসিদের ম্যাচটা জেতা প্রয়োজন। আর্জেন্টিনা প্রতি ম্যাচে শেষ মুহূর্তে ম্যাচ জিতিয়েছে, এটা তাদের আত্মবিশ্বাস যোগাবে। গোল্ডেন বুটের রেসে কিলিয়ান এমবাপ্পের চেয়ে পিছিয়ে পড়েছেন লিওনেল মেসি। তবে মেসির হাতে বিশ্বকাপ উঠলে তা নিয়ে কোনো আক্ষেপ থাকবে না বলে জানান বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টাইন রাষ্ট্রদূত। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।